নমস্কার, আমি নিহিতা সাহা। বাংলা ও বাঙালি যা আমাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যকে এক উচ্চ আসনে আসীন করেছেন কাজী নজরুল ইসলাম। প্রাক স্বাধীনতা যুগে ব্রিটিশদের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যুব সমাজ তথা সমস্ত ভারতবাসীকে উদ্বুদ্ধ করত তার লেখনী। কারের ওই লৌহ কপাট থেকে লিচুচোর, শ্যামা সঙ্গীত থেকে বিদ্রোহী, সব প্রকারের লেখনী ছিল তার সমান দক্ষতা। এই জগৎ বিখ্যাত মনীষী অধুনা দুর্গাপুর নগরীর নিকটে অবস্থিত অজয়নাথ ছোয়া চুরুলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন 1899 সালের 24শে মে। তিনি বাংলাদেশের জাতীয় কবি সম্মানে সম্মানিত। সর্বশেষে এটাই বলতে পারি যে এই হেন কবির কোনো দেশ হয় না, আর কোনো রাজনৈতিক সীমারেখায় পরিচয় প্রকাশ পায় না। বিশ্বকবির কথায় তোমরা আসন পাতা হৃদয় মাঝে। দুঃখ মিয়া, আমার শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করুন। আপনি বাংলা ও বাংলার গর্ব। হারিয়ে গেছো অন্ধকারে, পাইনি খুঁজে আর। আজকে তোমার আমার মাঝে সপ্ত পারাবার। আজকে তোমার জন্মদিন, স্মরণ বেলায় নিদ্রাহীন, হাতড়ে ফিরি হারিয়ে যাওয়ার অকুল অন্ধকার। এই সেহেথায় হারিয়ে গেছে কুড়িয়ে পাওয়া হার। শূন্য ছিল নিতল দিঘির শীতল কালো জল। কেন তুমি ফুটলে সেথা ব্যথার নীলোৎপল? আধার দিঘির রাঙলে মুখ, নিটল ঢেউয়ের ভাঙলে বুক। কোন পূজারি নিল ছিঁড়ে ছিন্ন তোমার দল? ঢেকেছে আজ কোন দেবতার কোন সে পাষাণতল? হস্ত খেয়ার ভাড়া মানিক বোঝাই পড়া না। আসছে নিতুই ফিরিয়ে দেওয়ার উদয় পারের গা। ঘাটে আমি রই বসে, আমার মানিক কই বসে? পাড়াবাড়ির ঢেউ দোলানি হানছে বুকে ঘা। আমি খুঁজি ভিড়ের মাঝে চীনা কমল পা। উদাস দুপুর কখন গেছে, এখন বিকেল যায়। ঘুম জড়ালো ঘুমতি নদীর ঘুমুর পড়া পায়। শঙ্খ বাজে মন্দিরে, সন্ধ্যা আসে বন ঘিরে। ঝাউয়ের শাখায় ভেজা আধার কে পিজেছে হায়। মাঠের বাঁশি বন উদাসী ভীম পলাশি গায়। বউল আজি বাউল হলো আমরা তফাতে। আমমুকুলের গুচি কাঠি দাও কি খোপাতে? ডাবের শীতল জল দিয়ে মুখ মাজো কি আর প্রিয়ে? প্রজাপতির ডানা ঝরা সোনার টোপাতে ভাঙা ভুরু দাও কি জোড়া রাতুল শোভাতে? তরি আমার কোন কিনারায় পাইনে খুঁজে ফুল। স্মরণ পাড়ের গন্ধ পাঠায় কমলা লেবুর ফুল। পাহাড় তলির শাল বনায় বিষের মতো নীল ঘনায়। সাজ পেরেছে ওই দ্বিতীয়ার চাঁদি হুদি দুল। হায় গো আমার ভিন গায়ে আজ পথ হয়েছে ভুল। কোথায় তুমি কোথায় আমি চৈতে দেখা সেই। কেঁদে ফিরে যায় যে চৈত তোমার দেখা নেই। কণ্ঠে কাঁদে একটি স্বর, কোথায় তুমি বাঁধলে ঘর? তেমনি করেই যাচ্ছ কিরা আমার আশাতেই। কুড়িয়ে পাওয়া বেলায় খুঁজি হারিয়ে যাওয়া খেয়ে। পাড়া পাড়ের ঘাটে প্রিয় রইন বেঁধে না। এই তরিতে হয়তো তোমার পড়বে রাঙা পা। আবার তোমার সুখ ছোঁয়ায় আকুল দোলা লাগবে নাই। এক তরিতেই যাব মোরা আর না হারাগা। পাড়া পাড়ের ঘাটে প্রিয় রইন বেঁধে না। নমস্কার, আমার নাম আদ্রিকা পল। আমি একটি নজরুল গীতি আপনাদের সামনে পরিবেশন করব। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই
পাখা। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাইয়ে মন রঙিন পাখা। টুকটুকে লাল নীল ঝিলমিল আঁকা বাঁকা কোথায় পেলে ভাইয়ে মন রঙিন পাখা। তুমি টুলটুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয় সেই মধু দাও। তুমি টুলটুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয় সেই মধু দাও। ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা কোথায় পেলে ভাইয়ে মন রঙিন পাখা। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাইয়ে মন রঙিন পাখা। মোর মন যেতে চায় না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথে করে, তোমার সাথে প্রজাপতি মোর মন যেতে চায় না পাঠশালাতে। প্রজাপতি তুমি নিয়ে যাও সাথে করে, তোমার সাথে প্রজাপতি। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাইয়ে মন রঙিন পাখা। তুমি হাওয়ায় নেচে নেচে যাও, আর তোমার মতো মরে আনন্দ দাও। তুমি হাওয়ায় নেচে নেচে যাও, আর তোমার মতো মরে আনন্দ দাও। এই জামা ভালো লাগে না, দাও জামা ওই ছবি আঁকা। এই জামা ভালো লাগে না, দাও জামা ওই ছবি আঁকা কোথায় পেলে ভাইয়ে মন রঙিন পাখা। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাইয়ে মন রঙিন পাখা। টুকটুকে লাল নীল ঝিলমিল আঁকা বাঁকা কোথায় পেলে ভাইয়ে মন রঙিন পাখা। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাইয়ে মন রঙিন পাখা। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাইয়ে মন রঙিন পাখা। থ্যাংক ইউ।
নমস্কার। কবি নজরুলের আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবে রেগে। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবে ডেকে। বলবো আমি আছি ঘুমিয়ে তুমি পড়ো, হয়নি সকাল তা বলে কি সকাল হবে না কো। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি।
রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান উরুম প্রাচীর প্রাচীর ভেদী ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান উরুম প্রাচীর প্রাচীর ভেদী কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা এরাই সাজা মুক্ত স্বাধীন সত্য পেরে এরাই সাজা মুক্ত স্বাধীন সত্য পেরে হা 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 পায় যে হাসি ভগবান বলবে ফাঁসি সর্বনাশী শিখায় রে তোকে রে কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী বলে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা বলে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা কারদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে কারদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে হাত হাত হায়দারি হাত কাঁধে নে দুন্দুবি ডাক কাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন মানে কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী গাছে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি গাছে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি তেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নাড়ি তেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নাড়ি লাঠিমার ভাঙায় তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ভ্যালু পারি লাঠিমার ভাঙায় তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ভ্যালু পারি কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান উরুম প্রাচীর প্রাচীর ভেদী ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান উরুম প্রাচীর প্রাচীর ভেদী কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী নমস্কার, আমি একটা নজরুল গীতি গাইব। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলি ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলি ভাই এমন রঙিন পাখা? টুকটুকে লাল নীল ঝিলমিল আঁকা বাঁকা, টুকটুকে লাল নীল ঝিলমিল আঁকা বাঁকা, কোথায় পেলি ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলি ভাই এমন রঙিন পাখা? তুমি তুলে কোনো ফুলে মধু খাও, ওর বন্ধু হয়ে ওই মধু দাও মধু দাও। তুমি তুলে কোনো ফুলে মধু খাও, ওর বন্ধু হয়ে ওই মধু দাও মধু দাও। পাখা দাও সোনালি রূপালি পরানো মাখা, ওই পাখা দাও সোনালি রূপালি পরানো মাখা, ওই কোথায় পেলি ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলি ভাই এমন রঙিন পাখা? মোর মন যেতে চায় না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথী করে। মোর মন যেতে চায় না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথী করে। তোমার সাথে প্রজাপতি
পেলি ভাই এমন রঙিন পাখা প্রজাপতি প্রজাপতি কোথায় পেলি ভাই এমন রঙিন পাখা টুকটুকে লাল ঝিলমিল আঁকা বাঁকা টুকটুকে লাল ঝিলমিল আঁকা বাঁকা কোথায় পেলি ভাই এমন রঙিন পাখা নমস্কার
নমস্কার, আমি সৃজিশা। আমি একটা কবিতা বলবো। প্রভাতী। কবি কাজী নজরুল ইসলাম। ভোর হলো, দোর খোল, কুকুমনি উঠোরে, ওই তাকে দুই সাথে, ফুলগুলি ছোটলে, রবি মামা দে হামা, গায়ে রাঙা জামা ওই দারোয়ান দে গান, শুনো ওই রামা ওই। নমস্কার। কাজী নজরুল ইসলামের জন্মদিনের শুভেচ্ছা। কাজী নজরুল ইসলাম। নমস্কার। বিদ্রোহী কবি নজরুলের কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান হো আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফানো ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শাস্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুচিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু নাওরা মুসলিম, হিন্দু নাওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জার বাজ, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, তেজিবে কি পথমাজ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তবু সম্মুখে ওই পলাশির পান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইবের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে যে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দূরদীপবাসিনী দূরদীপবাসিনী, চিনি তোমারে চিনি দারুচিনির দেশে, তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী। দূরদীপবাসিনী দূরদীপবাসিনী, চিনি তোমারে চিনি দারুচিনির দেশে, তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী। দূরদীপবাসিনী প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে, প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে,
শুনেছি তোমারই অশান্ত রাগিনী, শুনেছি তোমারই অশান্ত রাগিনী। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী। দূর দীপবাসিনী, বাজাও কি বনসুর পাহাড়ি বাসিতে, বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে। বাজাও কি বনসুর পাহাড়ি বাসিতে, বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে। তব কবরী মূলে নব এলাচের ফুল দোলে কুসুম বিলাসিনী। তব কবরী মূলে নব এলাচের ফুল দোলে কুসুম বিলাসিনী। দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী। নমস্কার। আজ 24শে মে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। তার জন্মদিনে তারই রচিত একটা কবিতার কিছু অংশ পড়ে তাকে শ্রদ্ধাঞ্জলি দিতে চাই। কবিতার নাম মানুষ। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার পরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধাই কণ্ঠহীন। ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাই না তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুখারি ফুখারি কয়, ওই মন্দির পূজারি, হাই দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত রুটি। বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চেন। বলে, বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাটা। ভুখা আছো, মরো গো ভাগাড়ে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল, না বাবা। মোল্লা কহিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিজ গজনি মামুদ, কোথায় কালা পাহাড়। ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাটে লাগায়, কে দেয় সেখানে তালা। সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়,
তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বাঙালি তরুণের বুকে, বাংলা ভাষার বুকে, বাঙালি ঝিমিয়ে পড়া কণ্ঠের সুরে সেদিন দরকার ছিল এক বজ্রনিনাদ, প্রচণ্ড পুরুষের পৌরস্পর্শ। আমরা শুনেছি সে প্রচণ্ড নাদ নজরুলের কাব্যে, নজরুলের সঙ্গীতে, নজরুলের পৌরুষ কণ্ঠে। বর্ধমান জেলার রানীগঞ্জ মহকুমার অজয় ছোঁয়া চুরুলিয়ার এক ঝড়ঝঞ্ঝায় তার জন্ম। তখন 1899 24 অথবা 25 মে। 18 বছর বয়সে 10ম শ্রেণীর ছাত্র চলে গেলেন সেনাবাহিনীতে। সেনা ছাউনির বৌরির পরিবেশে পারস্য সাহিত্য, প্যান ইসলামিক আবেগ, সর্বহারার আবেগ, সমকালীন বিপ্লব সবই তাকে উচ্ছ্বাসিত করেছে। সাহিত্যচর্চা তার তখন প্রস্ফুটন উন্মুখ। কালবৈশাখের ঝড় যেমন আকস্মাৎ ঘূর্ণি তার ঝঞ্ঝা মঞ্জির বাজিয়ে আসে, সাময়িক সাহিত্য ও সমাজে নজরুল ঠিক তেমনি প্রবেশ করলেন এক ঝড়ের মতন। বৎসর যেতে না যেতেই পল্টন ফেরা 22 বছরের যুবক তুর্য বাজালেন। যবে উৎপ্রেরিত ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। বিদ্রোহী কবিতা যুব সমাজকে আলোড়ন তুলল। শোষিত জনগণ চকিত উদ্দীপিত হল। যৌবনের কবি, জাগরণের কবি নূতন কেতন উড়িয়ে হাত উঁচিয়ে অভয় মন্ত্র উচ্চারণ করলেন, বলো মভৈ মভৈ, নবযুগ ওই এলো ওই। নজরুলের ভাষা আনলো তীক্ষ্ণতা, আনলো বলবীর্য, প্রকাশের বলিষ্ঠতায় হলো এক নতুন যুগের সূচনা। তিনিই যুগস্রষ্টা। 1922 সালে তিনি সারথি তৈরি করলেন। তিনি সারথি হলেন ধূমকেতুর। অগ্নিঝরা লেখনী, শাসন শোষণের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায় অত্যাচারের প্রতিরোধ ঝঙ্কৃত হলো তার ধূমকেতুর পাতায় পাতায়। ছাপার অক্ষরে সর্বপ্রথম তিনি দাবি করলেন স্বাধীনতা। সবার আগে ধূমকেতু চায় ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষে এক পরমাণু অংশও যেন বিদেশি অধীন না থাকে। তার কাছে স্বাধীনতা অর্থ সকল শোষণের বঞ্চনার অবসান। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চাই দ্রুত ভাত, চাই একটু নুন। আতঙ্কিত শাসক চক্রের বিরুদ্ধে কাঠগড়ায় কবি বললেন, আমি কবি, আমি আত্মপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য। উৎপীড়িত আর্ত বিশ্ববাসীর পক্ষে আমি সত্য বাড়ি, আমি অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করছি। বিচারে তার 1 বছরের জেল হলো। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কোনো কবির জেল জুলুম, জেলে অনশন এক বিরল ইতিহাস। তিনি একমাত্র বাঙালি যিনি শুধু সাহিত্য চর্চা নিয়ে নির্ভর করে বেঁচে থাকতে চেয়েছিলেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদ তার বই একে একে বাজেয়াপ্ত করে তার জীবন দুঃসহ করে তুলেছিল। স্বাধীনতা সংগ্রামে নজরুলের এই অবদান অবিস্মরণীয়। এই ভারতবর্ষ, এই বাংলা তার আত্মায়, তার সত্তায়, তার গৌরব, তার অহংকারে। এক ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতির প্রবল জাত্যাভিমানে তিনি বিশ্ববাসী ভারতকে সর্বপরিপাটি করে ঘোষণা করলেন। এই দেশের আচার দেখে সভ্য হন নিখিল ভুবন, দিব্য পরিপাটি। এমন দেশাধ্যাপক কজনেরই বা আছে। তিনি লিখলেন হিন্দুর জন্য, মুসলিমের জন্য, কৃষকের জন্য, মজুরের জন্য। তিনি হিন্দুর কবি, মুসলমানের কবি, কৃষকের কবি, শ্রমিকের কবি, সবার কবি, আপামর জনসাধারণের কবি, সর্বাপেক্ষা জনপ্রিয় কবি, এক বাংলার জাতীয় কবি। কৃষকের গান গেয়ে, ধীবরের কথা বলে, মেহনতি মানুষের দাবি আদায় তিনি শহর থেকে শহরে, গ্রাম থেকে বন্দরে, সভ্য সমাজে করে ফেলেছিলেন। ফিরেছিলেন দাঁড়ে দাঁড়ে। বাস্তবতার নিষ্পেষণে এক সময় ঘরমুখী হলেন। 1928 নিবেদিত হলেন সঙ্গীত জগতে। প্রচলিত মার্গ সঙ্গীতের মধ্যে তিনি নিয়ে এলেন গজল গানের আবেশ, সুরের বৈচিত্র্য। পথে দুঃসাহসিকতার মতন করলেন রাগ রাগিনীর ভাঙা গড়ার অপরূপ খেলা। আরাবল্লীর ব্যবধান ভেঙে অনায়াসে সৌন্দর্য নিয়ে তিনি দক্ষিণ সঙ্গীতের মুখর করলেন বাংলার সঙ্গীত জগৎকে। বাংলার ভাটিয়ালি, বাংলার ঝুমুর, বাউল, কীর্তন, ভজন, হামাদ, নাদ, মুর্শিদি, শ্যামা, রামপ্রসাদী তার জাদুস্পর্শে পেল নূতন প্রাণ। সুরের মূর্ছনায় হলো মুখরিত। মাত্র 20 বছর পরিসরে একজনের রচনায় এত কথা, এত সুর, এত ভাব, এত বৈচিত্র্য অনন্য।
নজরুলের সাহিত্যে, তার কবিতায়, গানে যেমন বিদ্রোহের তুর্যনাদ, তেমনি ব্যথিতের আর্তনাদ, মানবতার জয়গান, প্রেমের আকুতি, বিরহের বেদনা, পর্দার ঢেউ, সিরাজের নওরোজ। তার শব্দ চয়ন, উপমা, চিত্রকল্প, তার ভাব, ভাষা, সুর বাংলা সাহিত্যের সঙ্গীতকে সকল বলয় বিদীর্ণ করে আপন স্বীয়তায় উদ্ভাসিত করে তুলল। বাংলার কাব্য সাহিত্যে, বাংলার সঙ্গীতে নজরুলের নেই কোনো পিতৃপুরুষ, নেই কোনো উত্তরাধিকারী। তিনি বাংলার শ্রেষ্ঠ কবি। মহৎ মানুষের মাঝে তিনি মহত্তম, অফুরন্ত প্রাণ প্রাচুর্যে ভরা, নিরহংকার, বন্ধুবাৎসল, সদা হাস্যময়। সকল লোকেই তার আপন, সব বাড়ি তার বাড়ি। তার প্রাণে ছোট বড় কেউ নেই, আত্মপর নেই, হিন্দু মুসলমান নেই। যেখানে নজরুল সেখানেই ফুলের সৌন্দর্য। নজরুল এক নিত্যচারিত প্রধান। আকাশ তুল্য ছিল তার মহত্ব, তার ঔদার্য। তিনি উদীয়মান লেখকের লিখতে যেমন উদ্বুদ্ধ করতেন, গায়ককে গাইতেও শেখাতেন। ছিলেন দিল দরিয়া, কখনো কাউকে নিন্দা করেননি। হাসি দিয়ে দুঃখকে জয় করেছেন। অন্তরে ছিল অসীম দরদ, দরিদ্রের প্রতি, উৎপীড়িত লাঞ্ছিতের প্রতি সীমাহীন মমত্ববোধ। তার কথা সকল ব্যথিতের ব্যথায়, সকল অসহায় অশ্রুজলে আমি আমাকে অনুভব করি। ব্যথিতের অশ্রুজলে মুকুরে যেন আমি আমার প্রতিচ্ছবি দেখতে পাই। কিছু করতে নাইবা পারি, ওদের সাথে প্রাণ ভরে যেন কাঁদতে পারি। পরিবার পরিজনের জন্য যখন তার অর্থের নিদারুণ প্রয়োজন, সমস্যাকৃষ্ট অন্যদেরকে, তখনও তিনি দিয়ে দিয়েছেন নিজের লেখার আয়, বইয়ের সত্ত্ব সব বিক্রি করে। দুস্থকে সহায়তা করতে অপরের কাছে ঋণ করেছেন, নিজের কথা ভাবেননি, নিজের পরিবারের কথাও ভাবেননি। তাই 38-এ যখন স্ত্রী অসুস্থ হলেন, নিজের সর্বস্ব উজাড় করে তাকে সুস্থ করতে চাইলেন। প্রমীলা সুস্থ হলেন না, কিন্তু নিজে হলেন রিক্ত। 42-এর কালব্যাধি তাকে গ্রাস করল। চিকিৎসার সঙ্গতিও তার ছিল না তখন। বাঙালি জাতি ব্যথিত হলো, সমবেদনা জানালো, কিন্তু করলো না তেমন কিছুই। আর যখন করলো, তখন অনেক বিলম্ব হয়ে গেছে। কবি আর সুস্থ হলেন না। 34 বছর নিস্পন্দ নির্বাক থেকে 1976-এ 19 আগস্ট পৃথিবী ছেড়ে চলে গেলেন উদুনা, বাংলাদেশের ঢাকায়। রেখে গেলেন কর্ম, রেখে গেলেন অজস্র গুণমুগ্ধ ভক্ত। নজরুল ছিলেন সাম্যের কবি। তিনি নারী পুরুষ, হিন্দু মুসলিম, ধনী গরিব, শ্রমিক মালিকের সমান গুরুত্ব দিয়ে কবিতা গান রচনা করেছেন। তিনি নারী কবিতা লিখেছেন, সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ নবনী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বের যা কিছু হলো পাপ, তাপ, বেদনা, অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নজরুলকে নেতাজি বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে আপনার গান আমরা গাইব। বাংলা সাহিত্য কাছে নজরুলের উপস্থিতি যেন ধূমকেতুর মতন, জ্বলে উঠে আবার নিভে যাওয়া। আসলে নজরুলকে নিভিয়ে দেওয়া হয়েছিল সাম্রাজ্যবাদের স্বার্থে, উপনিবেশিকতার স্বার্থে, পুঁজিবাদের স্বার্থে। তাই আজ গোটা বিশ্ব করোনা মহামারীর কবলে আক্রান্ত হয়ে বিষণ্ণতায় ভুগছে, কিন্তু বিদ্রোহী কবি আমাদের কোনোদিনই হেরে যেতে শেখাননি। তিনি শেখাননি আমাদের হাতে হাত রেখে বসে থাকতে। তাই আজ 121তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণে আনন্দধারার সকল সদস্যদের আমার কৃতজ্ঞতা জানাই। সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর সাথে থাকুন। নমস্কার। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের কবিতা বিদ্রোহী। এই কবিতাটি কবি তার 20-21 বছর বয়সে লিখেছিলেন। আমি এই কবিতার নির্বাচিত অংশ পড়ে শোনাচ্ছি। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, পুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর।
বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমা, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাডুবি করি ভরাডুবি, আমি টর্নেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্যটি, আমি এলোকেশী ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী শত বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মমশীর, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া তিন্দোল, আমি চপলা চপলি হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহি যাহা মন, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ ঝঞ্ঝা, আমি মহান মারি, আমি ভীতি এ ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উৎস চির অধীর, বলবীর আমি চির উন্নতশীল, আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্নি নয়নে বহ্নি, আমি ষোড়শীর হৃদি শিরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যী, আমি উন্মনমন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাউতাস, আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহহারা যত প্রতীকের, আমি অবমানিকের মর্ম বেদনা বিষ জ্বালা, প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি অভিমানী চির ক্ষুদ্র রিয়ার কাতরতা ব্যথা শুনিবীর, চিতচুম্বন চোর কম্পন, আমি থর 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 প্রথম পরশ কুমারীর, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কন কন, আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীতু পল্লী বালার আঁচল কাচলি নিচুর, আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুখিনি গান গাওয়া, আমি আকুল নিঘাত তিয়াসা, আমি রুদ্র রবি, আমি মরুনির ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি তুরিয়ানন্দে ছুটে চলি একই উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাদ, মহাবিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খর্ব কৃপান ভীম রণভূমির অনিবে না, বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দ্বিপদ চিহ্ন, আমি স্রষ্টা সুদন শোকতাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেব পদ চিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি আকাশ চির উন্নতশীল। অঞ্জলি লহমু সঙ্গীতে, অঞ্জলি লহমু সঙ্গীতে, অঞ্জলি লহমু সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাপিছে প্রাণ মম, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহমু সঙ্গীতে, অঞ্জলি লহমু
সঙ্গীতে। তোমার দেবালয়ে কি সুখ কি জানি, তোমার দেবালয়ে কি সুখ কি জানি, দোলে দোলে ওঠে আমার দেহখানি। তোমার দেবালয়ে কি সুখ কি জানি, দোলে দোলে ওঠে আমার দেহখানি। আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে, আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম। পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে রূপে রসে টলিছে টলমল। পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে রূপে রসে টলিছে টলমল। তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পরে ঝরা ফুলের মতো। তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পরে ঝরা ফুলের মতো। তোমার পদতল রঞ্জিতে সঙ্গীতে, তোমার পদতল রঞ্জিতে সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম।